কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে আওয়ামী লীগের বেশে। এই সামনে কয়জন কইছে, পিছনের দেহানো কয় নাই? আরেকটা আওয়াজ দিতে পারবেন নাকি এখনো বুঝতে পারেন না যে আসলে কি বলবো, এর জন্য আওয়াজ দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন না? এরকম কিছু আওয়াজ দিতে পারবেন ইনশাআল্লাহ? কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তা না বোধ হতে হবে নির্ভয়, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয়ে রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? কোনো ভয় আছে? 2024-এর স্বাধীনতার পরের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, 2024-এর স্বাধীনতার পরের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, 2024-এর স্বাধীনতার পরের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। স্পষ্ট ঘোষণা, 2024-এর স্বাধীনতার পরের বাংলাদেশে কোন ভারতের দালালদের ঠাঁই বাংলার জমিনে হবে না। যারা এই সোনার বাংলাদেশে ভারতের দালালি করতে চায়, যারা এই সোনার বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাই দিতে চায়, স্পষ্ট ঘোষণা দেখে নাও। দীর্ঘ 16 বছরের রাজত্ব 40 মিনিটের মাথায় এদেশের ছাত্র জনতা দেশ থেকে বিদায় করেছে। ভবিষ্যতে কেউ যদি আবারও আমার বাংলাকে ভারত আমেরিকার গোলাম বানাইতে চায়, 40 মিনিট লাগবে না, 20 মিনিটের মাথায় তাদেরকে দেশ থেকে বিদায় করা হবে। কোনো ভয় আছে? আওয়াজ করে বলতে হবে, কোনো ভয় আছে? কারণ এই দেশটা কারো বাবার একার নয়, এই দেশটা কারো দাদার একার নয়। আর একটু আস্তে বলেন, আস্তে বলেন। আওয়াজে মনে হচ্ছে আপনারা এখনো ভয় পান। কোনো ভয় আছে? এই দেশ কারো বাবার একার নয়, এই দেশটা কারো দাদার একার নয়, এই দেশটা লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের দেশ। ঠিক কিনা? এই দেশ শাহজালালের দেশ, শাহপরানের দেশ, শাহ মাকতুমের দেশ, আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহর দেশ। ঠিক কিনা? এই বাংলার জমিন জুনায়েদ বাবুনগরীর জমিন, এ বাংলার জমিন, এ বাংলার জমিন মুসলমানদের জমিন, এ বাংলার জমিন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহর জমিন, এ বাংলার জমিন বাংলার জিন্দা শাহজালাল আল্লামা মামুনুল হকের জমিন, এ বাংলার জমিন চরমনাই ওয়ালাদের জমিন। সুতরাং কোন নাস্তিক, বেঈমান, কুলাঙ্গার, কোন দেশদ্রোহী যদি আবারও দেশটাকে ভারতের গোলাম বানাইতে চায়, আমেরিকার দালাল বানাইতে চায়, প্রয়োজনে আবারও বুকে একটা রক্ত দিব, জীবন দিব, এদেশকে আবারও স্বাধীন করে ছাড়বো। ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ?